আসসালামু আলাইকুম। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ৭৫ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ যারা অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে উত্তীর্ণ রয়েছেন তারা আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনারা এই পদগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, যেমন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কি রকম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে, আবেদন করার ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কি রকম লাগবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার পর কোন পদের ক্ষেত্রে কত টাকা খরচ হবে পরীক্ষার ফি বাবদ, এছাড়াও আরো অন্যান্য যে শর্তাবলী রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদগুলোর ক্ষেত্রে 13 থেকে 20তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে পদ অনুযায়ী। সার্কুলারের প্রথমে যে পদ সেটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 5 জনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাস সহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং 60 লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। কম্পিউটার অপারেটর পদে 5 জনকে নিয়োগ প্রদান করবে। বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ক্যাটালগার পদে একজনকে নিয়োগ প্রদান করবে। যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে গ্রন্থাগার বিজ্ঞানী ডিপ্লোমা হলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এমএস অফিসে অভিজ্ঞতা সহ কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কেশিয়ার পদে একজনকে নিয়োগ প্রদান করবে। বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনার দক্ষতা অভিজ্ঞতাও থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 20 জনকে নিয়োগ প্রদান করবে। এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে। এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক পদে 24 জনকে নিয়োগ প্রদান করবে। এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এরপরে তোষাখানা ইউনিট বা তোষাখানা জাদুঘরে যে পদগুলো নিয়োগ দেবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন মডেলার পদে একজনকে নিয়োগ প্রদান করবে। চারুকলা বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি এবং মডেল ও ডিওরামা তৈরিতে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। স্টোর কিপার পদে একজনকে নিয়োগ প্রদান করবে। বাণিজ্য বিভাগে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং স্টোরের কাজে কমপক্ষে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে। এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার চালনার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে। গ্যালারি অ্যাটেন্ডেন্ট পদে 4 জনকে নিয়োগ প্রদান করবে। এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ইংরেজিতে কথোপকথনের দক্ষতা থাকতে হবে। ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে একজনকে নিয়োগ প্রদান করবে। এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ইলেকট্রিশিয়ান পদে একজনকে নিয়োগ প্রদান করবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট এবং ইলেকট্রিক লাইসেন্সিং বোর্ড হতে লাইসেন্স প্রাপ্ত হতে হবে। রিসেপশনিস্ট পদে একজনকে নিয়োগ প্রদান করবে। এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও ইংরেজিতে কথোপকথনের দক্ষতা থাকতে হবে। প্রকাশনা সহকারী পদে একজনকে, এবারে ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও প্রিন্টিং টেকনোলজি, প্রুফ রিডিং এবং প্রকাশনামূলক কাজে কমপক্ষে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা প্রহরী পদে একজনকে নিয়োগ প্রদান করবে। এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও অন্যান্য যোগ্যতার মধ্যে এখানে রয়েছে প্রার্থীর উচ্চতা কমপক্ষে 5 ফুট 5 ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অফিস সহায়ক পদে 3 জনকে নিয়োগ দেবে। এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। পরিচ্ছন্নতা কর্মী পদে একজনকে নিয়োগ দেবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এবং যান্ত্রিক ধৌত কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেবে। এখানে যে 18টি ক্যাটাগরিতে সর্বমোট 75 জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর সাথে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হচ্ছে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 এবং যারা 1 এবং 5 নম্বর পদে বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করবে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হচ্ছে 40 এবং এই বয়স গণনা হবে 1 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। এছাড়াও যারা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদেরকে আবেদন করার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে অবশ্যই টিক দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনাদের কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।
মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র বা লাইসেন্সের মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত আবেদন ফর্ম সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এছাড়াও জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই দাখিল করতে হবে। তো আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আগামী 29শে এপ্রিল সকাল 10টা থেকে শুরু করে 28শে মে বিকাল 5টা এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। তো আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ এবং ফাইল সাইজ দুটোই দেওয়া রয়েছে। এরপরে আবেদনপত্র সাবমিট করার পর পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের 1 থেকে 6 নম্বর এবং তোষাখানা ইউনিটের 1 থেকে 8 নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 112 টাকা এবং মন্ত্রিপরিষদ বিভাগের 7 নম্বর তোষাখানা ইউনিটের তোষাখানা জাদুঘরের 9 থেকে 11 নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 56 টাকা প্রদান করতে হবে। এবং যারা কোটায় বা অনগ্রসর প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সকল পদের জন্য শুধুমাত্র 56 টাকা প্রদান করলেই হবে। টাকাটা আপনারা SMS এর মাধ্যমে যেভাবে প্রদান করবেন সেই প্রসেসটি এখানে 2টি SMS এর মাধ্যমে দেখানো হয়েছে। এটি আপনারা অবশ্যই ফলো করবেন এবং পরবর্তীতে আপনারা এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়াও যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোন SMS এর মাধ্যমে অবশ্যই জানানো হবে। সেই SMS এর প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেই মূলত আপনারা এই ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং যদি কোনো ক্রমে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে যায় বা ভুলে যান সেক্ষেত্রে আপনারা এই প্রসেসে পুনরুদ্ধার করতে পারবেন। আজকের এই বিজ্ঞপ্তিটি আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন অথবা এই ওয়েবসাইট দুইটিতেও পেয়ে যাবেন। এছাড়াও আপনারা এই QR কোডটি স্ক্যান করে ডাউনলোড করতে পারবেন এবং অনলাইনে আবেদন করতে আপনার যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে 1-1 অথবা এই মেইলে যোগাযোগ করবেন। তবে মেইলে যোগাযোগ করার সময় অবশ্যই আপনাকে মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি, কন্ট্যাক্ট নাম্বার, পোস্ট নেম অবশ্যই উল্লেখ করতে হবে। এই ভিডিওতে আমি যে সকল শর্তাবলী এবং পদগুলো সম্পর্কে আলোচনা করলাম এগুলো ছাড়াও এখানে আরও কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন। এবং আপনাদের সুবিধার্থে এই সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা প্রয়োজন মতো সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। সো আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।